আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন ধরনের একটা ইউনিক রেসিপি শেয়ার করছি, যেটার নাম চোখানি। এই রেসিপিটা সত্যি এত অসাধারণ খেতে হয়, আর এত কম সময়ে কম উপকরণে হয়ে যায়, আর এত মজার আমি আগে নিজেও জানতাম না। একবার তৈরি করার পর তবেই বুঝতে পারলাম যে এতটা টেস্টি হয়। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ টক দই, প্রায় 200 গ্রাম মতো। দিয়ে দিচ্ছি বিট লবণ, ভাজা জিরের গুঁড়ো আর এমনি লবণ দিয়ে খুব ভালো করে 2-3 মিনিট সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে দইয়ের কালারটা মানে একদম ক্রিমি টাইপের হয়ে যায়, সেরকম করে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা বেসিক্যালি নেপালের একটা রেসিপি, কিন্তু সত্যি বলছি এটা খেতে অসাধারণ হয়। তড়কা প্যানের মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল, প্রায় 2 টেবিল চামচ মতো। দিয়ে দিলাম গোটা জিরে, কুচনো রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে নিলাম। নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর কসৌরি মেথি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেম অফ করে লঙ্কার গুঁড়ো আর কসৌরি মেথিটা দিতে হবে, নাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে। পুড়ে গেলে আবার টেস্টটা নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না। দেখুন একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটা দইয়ের মধ্যে দিয়ে দেবো। এই তরকাটা দেওয়ার জন্যই দইয়ের মধ্যে খুব সুন্দর একটা সুগন্ধ হয়। দিয়ে একটু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, দিয়ে এটাও খুব ভালো করে মিশিয়ে নেব। আমি 3টে মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। নিয়ে আলুটা এইভাবে হাতে করে একটু ভেঙে নিয়েছি। একটু গোটা গোটা থাকবে, সেরকম করেই ভাঙতে হবে। পুরো মিহি করলে রেসিপিটা আবার ভালো লাগবে না। দেখুন একটু গোটা গোটা আছে, আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। রাত্রিরে যখন কোনো সবজি থাকবে না রুটি খাওয়ার জন্য, তখন কিন্তু আপনারা অনায়াসেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন রুটি খাওয়ার জন্য। আমি কিন্তু রুটির সঙ্গেই সার্ভ করেছিলাম, খেতে খুবই ভালো লেগেছে, আর আমার বাড়ির সকলের খুবই পছন্দ হয়েছে রেসিপিটা। দিয়ে দিলাম পুদিনা পাতা কুচি। আপনার বাড়িতে যদি ধনে পাতা থাকে সেটাও দিতে পারেন, বা ধনে পাতা পুদিনা পাতা কিছু না দিলেও খেতে দুর্দান্ত লাগবে। দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে আমি এটা সার্ভ করে নেব। দেখতে কত সুন্দর লাগছে, খেতেও ভীষণ মজার। একবার ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন। যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম রুটি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।